এই ভালো মজা পাইছে আদিয়াতে কি মনে করে জন্মদিন বড় আরে না বসো এটা কার আদিয়াত এটা কার গাড়ি লাবিব ভাইয়ার ব্যথা পাবে আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমরাও অনেক ভালো আছি আমার আজকের ব্লগটা সম্পূর্ণ দাওয়াতের ব্লগ আর আমরা আজকে এসেছি আমার ননাসের বাসায় এই যে এত মজার খাবারগুলো দেখছেন এগুলো আমার মেজো ননাস রান্না করে রেখেছে আমাদের জন্য আর আজকে আমরা সবাই মিলে আসছি এই মজার খাবারগুলো খাওয়ার জন্য আর আমার বড় যা গত এক সপ্তাহ ধরে আমাকে প্রতিটা বেলায় এত মজার খাবার রান্না করে খাওয়াচ্ছে মানে প্রতি বেলায় হেভি মিল চলছে তো বুঝেন আমার অবস্থা কি আমার গাল টাল সব ফুলে গেছে আর এই যে এখন দেখতে পাচ্ছেন সবাই মিলে খেতে বসেছে আয়াত পাপা এখানে আমার আর এক ননাসের জামাই ছোট ননদ পুষ্প তারপর আমার ননাসের মেয়ে ছোট মেয়ে অন্বেষা ওরা সবাই একসাথে খেতে বসেছে আর সার্ভ করছে আমার বড় যা আর এখানে দেখতে পাচ্ছেন হান্নান ভাই আমার প্রিয় একজন মানুষ প্রিয় একজন ভাই উনি আমার সাথে সবসময় মজার উপরে থাকে আর এখন যেটা দেখতে পাচ্ছেন আদিয়াত আহমেদ অ্যান্ড মরিয়ম একসাথে দোল খাচ্ছে আমি গতদিন একটা ভিডিও আপলোড করেছিলাম সেটা রিসেপশনের ভিডিও সবাই রিসেপশনের জন্য বাসায় এসেছিল ওই দিন রাতের বেলা অনেকেই চলে গেছে আর কিছু মানুষ আমাদের সাথে থেকে গেছে তো তাদের মধ্যে আদিয়াত এই খেলার পার্টনারদেরকে পেয়ে গেছে একদিনের জন্য এবং ও খুব মজা করে ওদের সাথে খেলছে আর আজকের সকালটা 8 তারিখের সকাল মানে 8ই ফেব্রুয়ারি তো আমরা সকালে ঘুম থেকে উঠলাম আর এই যে টুকটাক ওদের খেলাধুলা দেখছি আর আজকে আমাদের ফ্লাইট আমি হয়তোবা আগে কখনো অ্যানাউন্স করা হয়নি আমরা দেশের বাইরে চলে যাচ্ছি যেহেতু আয়াতের বার্থডে 9ই ফেব্রুয়ারি সো আয়াতের বোনরা আয়াতের ছোট ফুপি সবাই মিলে আয়াতকে সারপ্রাইজ করার জন্য একটুখানি ঘরদোর সাজিয়ে নিচ্ছে আর যেহেতু আয়াত চলে যাবে আজকে রাতে সো ওরা আয়াতকে সারপ্রাইজ করার জন্য একটুখানি ছোট দেখতে পাচ্ছেন দাদু ভাই বাবা এখানে শুয়ে আছে আর সবাই ঘর গুছাচ্ছে আর এখানে আয়াতকে রেডি করে নিয়ে এসে বসিয়ে দিলাম আর একদম পারফেক্টলি সাজিয়েছে আমাদের পুষ্পরানী সহ অর্থী সবাই মিলে হাত দিয়ে একসাথে খুব দ্রুত একটা সুন্দর স্টেজ তৈরি করে ফেললো আয়াস এবং আদিয়াত খুবই মজা করছে এই সাজানো দেখে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন সাজানো সব শেষ আর অপেক্ষা করছে বার্থডে গার্লের কখন আসবে এবং কখন কেক কাটবে আর এখানে আমরা ওয়েট করছি চৈতির জন্য গতকালকে যার রিসেপশন পার্টি গেছে চৈতি এবং জামাইও রাস্তায় আছে অন দ্য ওয়ে তারাও আসবে আমাদেরকে বিদায় দেওয়ার জন্য সো এখানে লাস্ট মুহূর্তে আয়াতে কি যেন হলো জানি না হয়তোবা সে একটু পরেই চলে যাবে এই কারণে তার মন খারাপ অথবা তার মানে সব কিছু মিলিয়ে ছোট বেবি তো সব কিছু আসলে নিতে পারে না সব সময় তো ও এখন বার্থডে কেক কাটবে না তো ওর বোনেরা বা ফুপি সবাই মিলে তো সারপ্রাইজ পার্টি করলো কিন্তু ও বার্থডে কেক কাটতে আসলো না তো এই জন্য আমরা লাবিব আয়াস এবং আদিয়াতকে দিয়ে কেক কাটাচ্ছি হ্যাপি বার্থডে আদিয়াত মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ
আমরা সবাই মিলে বলাবলি করছিলাম যে এরকম মনে হয় ফার্স্ট টাইম হলো যে বার্থডে গার্ল বার্থডে কেক না কেটে তার ছোট ভাইদের দিয়ে কাটালো। আর এইখানে আদিয়াত এবং আয়াস বার্থডে কেকটা কাটতে পেরে খুব বেশি খুশি। আসলে ওরা কেক খাওয়ার চেয়ে কাটতেই বেশি পছন্দ করে সব সময়। আর এখন হচ্ছে সবাই মিলে আমরা কেকটা খাবো এবং খুব তাড়াহুড়া করে রেডি হয়ে যাব আমাদের ফ্লাইট ধরার জন্য। তো আমরা কোথায় যাচ্ছি, আমরা কোন দেশে যাচ্ছি সেটা জানার জন্য আমার ব্লগে হচ্ছে চোখ রাখতে হবে। আমি খুব শীঘ্রই আমার জার্নি ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে উপস্থিত আছে বাবা, জামাই, আমার ননাসের জামাইরা এবং বাচ্চারা সবাই মিলে টাইম গুনছে। আমাদের শেষ মুহূর্তটা হচ্ছে আমরা একটু গল্প করে বা ইমোশনালি যেভাবে হোক এভাবে কাটিয়ে দিব। সুন্দর আদিয়া দাস্তে না জোরে আদিয়া ফাটাই দাও। আর এই যে বক্স এবং লাগেজগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের রেডি করা হয়েছে সাথে করে নিয়ে যাওয়ার জন্য। তো আপনারা সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।